বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। রান্নার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 5টি ডিমের সাদা অংশ। এখন আমি এটা 1 ফিট হয়ে গেলে আরেক ফিট একটু উল্টে ভাঁজ করে নেব পাটিসাপটা পিঠার মতো করে। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। এটা আপনারা নামিয়ে চুলা থেকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার এখন এগুলো পিস করা হয়ে গেছে। এখন তুলে একটা সাইডে রেখে দিব। এখন ওই প্যানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালারের করে নেব। একেবারে মুচমুচে ভাজবো না। যখন এটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রাখবো। পেঁয়াজ তুলে রেখে দিলাম। এখন আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ টক দই। টক দইটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য টমেটো সস, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে বেশি মশলার প্রয়োজন নেই, সাধারণ মশলাতে হয়ে যাবে। একটা আপু দেখলাম এভাবে রান্না করে, এটা নাকি আগের দিনের জমিদাররা খেত। তো আমি এখন ডিমের কুসুমগুলো যে আলাদা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। 2টা কুসুম ভেঙে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম। এখন ওই সাদা অংশগুলো দিয়ে দিব। এই রেসিপিটির নাম কি আপনারা দিয়ে দিবেন অবশ্যই যদি জেনে থাকেন। এখন আমি গোটা মরিচ দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে উল্টে পাল্টে দিব। এখন আমি পেঁয়াজটা রেখেছিলাম উঠিয়ে, ওই পেঁয়াজটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটাকে রান্না করব। এখন আমি কুসুমগুলোকে একটু উল্টে পাল্টে দিব। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।